জীবনে চলার পথে নানা রকম বাধা আসবে, সেই বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, এজন্য সারাদিনের ব্লগটাও শেয়ার করতে পারিনি। তো বিকেলবেলা আমরা যা যা রান্না করেছিলাম সেই সবকিছুই শেয়ার করছি আজকের ভিডিওতে। তো বিকেলবেলা আমি আলুর পকোড়া বানিয়েছিলাম, তো সেটাই শেয়ার করছি। এখনকার সময় যেহেতু শীতকাল, আলুর পকোড়াটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য নতুন আলু দিয়ে আর এই পকোড়াটা খেতে তো অনেক বেশি ভালো লাগে। এই জন্য আলুগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি একটা বাটিতে। এবার সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আটা দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছিলাম, তার পরিমাণ মতো লবণ, আর পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি। এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা খুবই আলতো হাতে করতে হবে, এখানে শুকনো শুকনো করতে হবে, একদমই নরম করা যাবে না। বেশি নরম হয়ে গেলে বেশি মুচমুচে হয় না এই পাকোড়াটা, এই জন্য ডোটা একদম শক্ত শক্ত করে করতে হবে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর অল্প অল্প করে বড়া শেপ দিয়ে দিচ্ছি সবগুলো বড়া। এই বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে শীতকালে আমি তো প্রায় প্রতিদিনই এই বড়াটা তৈরি করি। আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে। নতুন আলু দিয়ে যে কোনো কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে তো এই পাকোড়াটা আমার বেস্ট লাগে। তো আমি এইভাবে করে সবগুলো পাকোড়া একদম ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই যেন খাওয়া শেষ হয়ে যাচ্ছে। রান্না করতে অনেক বেশি টাইম লাগে, কিন্তু খেতে একদমই টাইম লাগে না। আর যেহেতু শীতকালে মজার মজার গরম গরম পাকোড়া বিকেলবেলা যদি নাস্তায় হয় তবে আর কি লাগে। এই পাকোড়াটা অনেক অনেক বেশি মজা, আপনারা করতে পারেন। প্রায় সবাই জানে এই রেসিপিটা, কিন্তু অনেকেই। তবে যাই হোক, পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমরা ঝিলমিলি পাপড়টা তৈরি করব। এই পাপড়টা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় তো এটা অনেক বেশি জনপ্রিয়। আমাদের এলাকায় নেত্রকোনায় আমার বাবার বাড়িতে খুবই পছন্দ করে সবাই। এগুলো আমার নানু তৈরি করে দিয়েছিল, খুবই মজার পাপড় এগুলা, নিজের হাতে তৈরি করা, অনেক বেশি মজা, একদম নির্ভেজাল ভাবে তৈরি করা হয়েছিল। তো অনেক কালারের থাকার কারণে এই পিঠাটার নাম অ্যাকচুয়ালি ঝিলমিল পিঠা রাখা হয়েছে। তো ভাবলাম বিকেলবেলা সবাই যেহেতু আছি একসঙ্গে, এইগুলো খেতে বেশ ভালো লাগে, এই জন্য এই পাপড়গুলো সবগুলো ভেজে নেওয়া হয়েছে। আর এই পাপড়গুলোর সঙ্গে একটু চিনি মিক্সড করে খেতে তো আরো বেশি ভালো লাগে। তো এদিকে আমার জামাই বলছে আবার স্যুপ খাবে, নুডলস স্যুপ, তার নাকি ভীষণ ভালো লাগে নুডলস স্যুপটা। আর শীতকালে স্যুপ টাইপের আইটেম তো ভীষণ ভালো লাগে, এই জন্য ভাবলাম তাকে একটু স্যুপ তৈরি করে দেই। খুবই চটপট, এটা খুবই ইজি একটা রেসিপি। প্রথমে আমি একটু রসুন কুচি ভালো করে ভেজে নিয়েছি এখানে, তারপর পানি দিয়ে দিয়েছিলাম বেশি করে। তারপর এখানে নুডলসের প্যাকেট, 2টা প্যাকেট দিয়ে দিয়েছি এখানে, দিয়ে তারপর নুডলসের মশলাটা দিয়েছি, কিছু কাঁচা মরিচ ফাটিয়ে দিয়েছিলাম, আর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে জাল করে নিলেই এই নুডলসটা রেডি হয়ে যায়। এই স্যুপ নুডলসটা খেতে ভীষণ ভীষণ মজা লাগে, আমার তো অনেক ভালো লাগে। নুডলসে তো বিভিন্ন ধরনের রান্নার পদ্ধতি আছে, এক একজন এক এক রকম ভাবে তৈরি করে, তবে সবার রান্নাই ভালো লাগে, তবে আমাদের কাছে এইটাই বেশি ভালো লাগে। তো আমি অন্যভাবেও রান্না করি, কিন্তু সহজ উপায় আমি এভাবেই, চট জলদি কেউ খেতে চাইলে আমি এইভাবেই তৈরি করে দিয়ে দেই, এটাই বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।